আজকের ভিডিওতে আমি বলবো যে লক্ষণগুলা থাকলে আপনি একজন প্রোগ্রামার বা ওয়েব ডেভেলপার হতে পারবেন না। এবং আমি 2016 থেকে শিখা শুরু করেছিলাম। আমার ওই ইচ্ছা ছিল একজন ডেভেলপার বা প্রোগ্রামার হওয়ার, কিন্তু সেটা আমি হতে পারি নাই। কি কি লক্ষণ আমার মধ্যে ছিল এবং সেগুলা যদি আপনার মধ্যেও মিলে যায়, তাহলে আপনি শুধু একটা লুপের মধ্যে ঘুরতেছেন। তো আপনি আজকে জাভাস্ক্রিপ্ট শিখতেছেন, আরেকদিন রিয়াক্ট শিখতেছেন, আরেকদিন লারাবেল শিখতেছেন, আরেকদিন পাইথন শিখতেছেন বলতে আপনি শুধু টিউটোরিয়াল দেখতেছেন। আপনার কোনো প্রোগ্রেস হচ্ছে না, বা আপনার মনে হচ্ছে যে আপনি কোনোভাবেই এই ফিল্ডে প্রোগ্রেস করতে পারতেছেন না, একটা দিশেহারা অবস্থা। তো এইগুলা কি কারণে হয় সেটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলবো। যেহেতু আমি একজন ব্যর্থ প্রোগ্রামার, তো আমি জানি যে এই কোন কোন সাইনগুলো আপনার মধ্যেও যদি থাকে, তাহলে আপনিও এই দিকে আগাচ্ছেন এবং আপনার কি অল্টারনেটিভ খোঁজা উচিত। যার কারণে আমি লাস্ট 4 বছর থেকে পেজ বিল্ডার নিয়ে কাজ করি, যেগুলো আমার থেকে অনেক বেশি জানা ডেভেলপাররা তৈরি করেন, এবং আমরা ওইগুলা দিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে পেজ বানাই। সেটা হোক শপিফাইতে, ওয়ার্ডপ্রেসে, বা যে কোনো ফ্রেমার, যে কোনো সিএমএস, এগুলা কিন্তু ভালো ভালো ডেভেলপারদের বানানো, এবং আমরা ওইগুলা ইউজ করেই ডিজাইন করি। যেহেতু আমাদের এত ক্রিয়েটিভিটি নাই, বা আমাদের এই পরিমাণ প্রবলেম সলভিং বা প্রোগ্রামার হওয়া ক্যাপাবিলিটি নাই যে এইরকম একটা টুল আমি বানাবো বা এইরকম একটা টুলে আমি থাকবো। সো এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে একটু বোঝানোর চেষ্টা করব, যারা এরকম প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট শিখে অনেক দিন থেকেই শিখতেছেন, 13 বছর, 2 বছর, 3 বছর চলে গেছে, এখনো বুঝতেই পারেন নাই বা ফিক্সডই করতে পারেন নাই, পরে কি করবেন। এই ভিডিওটা তাদের জন্য উপকারী হবে, এবং কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং মিলানোর চেষ্টা করবেন যে কোন কোন বিষয়গুলো আপনার সাথে মিলে। প্রথম পয়েন্টটা হচ্ছে লার্নিং উইদাউট এ গোল। এই বিষয়টা কিরকম? এই বিষয়টা হচ্ছে যে আপনি জানেন না যে এই যে একটা টেকনোলজি শিখতেছেন, এইটা দিয়ে আপনি কি করবেন। এইটা দিয়ে কি আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপারের জবের জন্য আপনি শিখতেছেন, নাকি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য শিখতেছেন, নাকি আপনি পিএইচপি শিখতেছেন। যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস জানেন, এখন আপনি পিএইচপি শিখলে টিম ডেভেলপ করতে পারবেন। তো এটা রেলেভেন্ট স্কিল। মনে করেন কেউ এইচটিএমএল, সিএসএস, জাভা, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখে সে ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজেশন, পেজ বিল্ডার এগুলি নিয়ে কাজ করলো, এবং সে কমিউনিটি থেকে জানলো যে তার কিছু কোডিং জানা উচিত। সেজন্য সে পিএইচপি শিখলো, যেহেতু থিম ডেভেলপমেন্ট শেখার জন্য পিএইচপি জানা লাগে ওয়ার্ডপ্রেসে। তো এটা একটা মেক সেন্স করে যে তার বর্তমান লার্নিং পাথের সাথে, বা সে বর্তমানে যে কাজটা করতেছে ওইটা থেকে আরেকটু উপরে প্রোগ্রেস করতে হলে তার জন্য পিএইচপি শেখা উচিত। কিন্তু আপনি মনে করেন এখন পাইথন শিখতেছেন 3 দিন, আর আপনি শিখতেছেন জাভাস্ক্রিপ্ট 3 দিন। তো দুইটার সাথে দুইটার পাথ কিন্তু মিলেন না। জাভাস্ক্রিপ্ট মোস্টলি ওয়েব ডেভেলপমেন্টে ইউজ হয়, ইন্টারেক্টিভ জিনিসে ইউজ হয়, ফাংশনাল জিনিসে ইউজ হয়। আর পাইথন হচ্ছে মেশিন লার্নিং বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য মোস্ট ফেমাস, এআই এইগুলার জন্য। তো আপনার দুইটা জিনিস আপনি একসাথে শিখতেছেন, কিন্তু দুইটার পাথ কিন্তু দুই রকম। তো আপনি কি বেস করে এই দুইটা জিনিস একই সাথে শিখতেছেন? কেউ মনে করেন রিয়াক্ট শিখতেছে, খুব ফোকাস দিয়ে জাভাস্ক্রিপ্ট শিখে রিয়েক্ট শিখতেছে, সে ভালো একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চায়, যেটার অনেক ভালো ডিমান্ড আছে। ঠিক আছে, কিন্তু আপনি রিয়েক্ট শিখতেছেন, আবার আপনি ভিউ শিখতেছেন, আবার আপনি মনে করেন লারাবেল শিখতেছেন। তো একটার পর একটা হওয়া উচিত, একই সাথে মাল্টিপল জিনিস শেখা উচিত না। কারণ এই জিনিসটা আমরা তখনই করি যখন আমাদের গোল থাকে না। তো একই জিনিস আমি করতাম, আমি কয়েকদিন পাইথন শিখতাম, কয়েকদিন জাভাস্ক্রিপ্ট শিখতাম। শিখতাম বলতে কি, একটা টিউটোরিয়াল দেখে কপি পেস্ট করে কপি করতাম, মনে করতাম শিখা হয়ে গেছে। আসলে আমি জানতামই যে এইটা শিখে আমি পরে কি করব, মানে এইটার ইউজ কেসটা কি, বা আমি কোনটার বেসমেন্টে এই ডিসিশনটা নিলাম সেটা আমার ফিক্স ছিল না। যখন 16, 17, 18, 19 এইগুলাতে আমি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করতেছি, সি, সি প্লাস প্লাস, ফ্লাটার, অনেক কিছু, মানে কোনোটাই আমি ভালোভাবে শিখি নাই, বা কোনোটার কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন নাই, কোনো প্রজেক্ট নাই, কোনো কিছু আমি আপনাকে দেখাতে পারবো না। আরেকটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম যেটা আমার ছিল, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং বিষয়টা কিরকম? প্রোগ্রামিং মানে হচ্ছে লজিক এবং অ্যাটেনশন টু ডিটেলস দিয়ে লজিকগুলা বুঝতে হয় এবং এইভাবে প্রবলেমটা সলভ করতে হয়। তো এটা এরকম না একটা টিউটোরিয়াল দেখে আপনি একটা পপ আপ বানালে, একটা স্লাইডার বানালে এবং কাজ শেষ, এইরকম না। প্রোগ্রামাররা প্রতিদিন নিত্য নতুন চ্যালেঞ্জ ফেস করে এবং ওইগুলাকে তারা সলভ করে, ওইগুলার তারা সলিউশন দেয়। তো আমার এই যে লজিক বেস যে প্রবলেম সলভিং, এইটাতে আমার অনেক পেইন লাগতো। আমি প্রবলেম সলভিং পছন্দ করি। আমরাও যে ড্রাগ এন্ড ড্রপ বা যে কোনো কিছু নিয়ে কাজ করি, আমরা প্রবলেমে পড়ি, ইউটিউবে খুঁজি, গুগলে খুঁজি, খুঁজে উত্তর বের করার চেষ্টা করি, বাট
প্রোগ্রামিং এর প্রবলেম সলভিংটা আরো ডিপ, আরো প্যাশনের জিনিস, আরো পেশেন্স বা ধৈর্যর একটা চরম সীমা এখানে দেখাতে হয়, না হলে আপনার পক্ষে প্রোগ্রামিং করা সম্ভব হবে না। এবং আপনার ক্ষেত্রে যদি একই জিনিস হয়, আপনি শুধু অন্যের টিউটোরিয়াল থেকে কপি পেস্ট করে নিজে কোনো কিছু পরে তৈরি করতে পারেন না, তাহলে আপনার প্রোগ্রামার ব্যর্থ প্রোগ্রামার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এরপরে হচ্ছে ডিসলাইক ডিবাগিং, মানে একটা প্রবলেম পড়লে ডিবাগ করতে হয়। এটা আমি অপছন্দ করতাম, এরকম বলবো না, এটা আমার ভালো লাগতো করতে। বাট ওই যে প্রবলেম সলভিং মাইন্ডসেট আর এইটার সাথে এটা অনেকটাই রিলেটেড। আর তারপরে প্রবলেমের আন্ডারস্ট্যান্ডিং বোঝা সামর্থ্য আপনার নাই। ল্যাক অফ ইনোভেশন, এইটা আরেকটা জিনিস। আপনি একটা টিউটোরিয়াল দেখে আপনাকে একটা জিনিস দেখালো, ওই জিনিসের কনসেপ্ট কিন্তু প্রোগ্রামিং দিয়ে অনেকভাবে অ্যাপ্লাই করা যায়। আপনি একটা স্লাইডার বানালেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, এখন আপনি লজিক শিখে গেছেন জাভাস্ক্রিপ্ট দিয়ে স্লাইডার কিভাবে বানাতে হয়, কিন্তু আপনি এখন এটা দিয়ে 5 ধরনের 10 ধরনের স্লাইডার আর বানাতে পারেন না, বা করার চেষ্টা করেন না। আপনি ওই একটা যেটাই টিউটোরিয়ালে দেখেন ওইটাই কপি পেস্ট করেন। তো আপনার মধ্যে কোনো ইনোভেশন নাই, বা আপনার মধ্যে খুঁজে একটা নতুন ট্রেন্ডি জিনিস এই সেম লজিক দিয়ে কিভাবে বিল্ড করতে হয় সেটা কিউরিওসিটি আপনার মধ্যে কাজ করে না, তাহলে আপনার অবস্থা, আপনি প্রোগ্রামার, ব্যর্থ প্রোগ্রামারের সম্ভাবনা আপনার বেশি। সেম জিনিস ল্যাক অফ পেশেন্সের কথা আগেই বললাম, এই প্রবলেম সলভিং এর সাথে এটার অনেক বেশি যোগাযোগ। এরপরে কোলাবোরেশনের বিষয়টা কি, ল্যাক অফ কোলাবোরেশন অর কমিউনিটিতে এঙ্গেজমেন্ট থাকার বিষয়টা। অনেক কমিউনিটি আছে যেমন লার্ন উইথ সুমিত, স্টেক লার্নার, এই কমিউনিটিগুলোতে কিন্তু অনেকে অনেক কাজ শেয়ার করে, অনেক প্রশ্ন করে। সো এই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে, জানার ইচ্ছা না থাকে, আগ্রহ না থাকে, তাহলে আপনার জন্য প্রোগ্রামিং না, আপনার জন্য ওয়েব ডেভেলপমেন্ট না, যেখানে কোড লিখতে হয়, যেখানে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হয়, এইগুলা আপনাকে দিয়ে হবে না। এখন হচ্ছে অ্যাভয়েড লার্নিং নিউ টেকনোলজিস। এই জিনিসটা কিরকম, প্রতিনিয়ত দেখবেন যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো অনেক সময় ভার্সন চেঞ্জ হয়, বা অনেক ফ্রেমওয়ার্কের জনপ্রিয়তা কমে, আরেকটা ফ্রেমওয়ার্ক আসে। যেমন বুটস্ট্র্যাপ একসময় জনপ্রিয় ছিল, এখন টেলউইন জনপ্রিয়। তো ফ্রেমওয়ার্কের বিষয়টা কি, এই ফ্রেমওয়ার্কগুলো আসলে আপনি আইডিয়া নিবেন, এরপর তাদের সুন্দর সুন্দর ডকুমেন্টেশন আসলে পরে পরে আপনি ওইগুলা অ্যাপ্লাই করবেন। কিন্তু আপনার দেখা যায় এগুলা ভালো লাগে না, আপনার শুধু টিউটোরিয়াল দরকার। তাইলে আপনি একটা লুপের মধ্যে থাকবেন এবং কখনোই একজন রিয়েল প্রোগ্রামার বা রিয়েল ডেভেলপার যেরকম একটা প্রবলেম সলভ করে সেই রকম সলভ আপনি করতে পারবেন না। আর আপনি লজিককে কনফিউজিং মনে হয়, এই বিষয়টা আগেই বললাম আমরা, প্রবলেম সলভিং এর আপনি লজিকটাকে কিভাবে রিয়েল লাইফের সাথে রিলেট করে প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করতে হয়, ঠিক আছে, এই কানেকশনগুলো আপনি বুঝেন না, বা এগুলাকে আপনি রিলেট করতে পারেন না। অনেক দিন চেষ্টা করার পর, বছর 2 বছর চেষ্টা করার পর আপনার মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ হয়নি, তাহলে আপনি একজন ব্যর্থ প্রোগ্রামার হওয়ার সম্ভাবনাই বেশি। এখন কথা হচ্ছে তাহলে আপনি কি করবেন? এখন ভাই এই জগৎটা এতই বড়, এই ইন্টারনেটের জগৎটা, এইখানে যে আপনি একজন ডেভেলপার, একজন প্রোগ্রামার হতে হবে এরকম না। এই যে নলেজগুলা, এইগুলা নিয়ে আপনি একজন সাপোর্ট ইঞ্জিনিয়ারও হতে পারেন। সেটা কিরকম, আমি উদাহরণ হিসাবে বলতেছি, এরকম সাপোর্ট ইঞ্জিনিয়ার সবার প্রয়োজন হয়। সাপোর্ট ইঞ্জিনিয়ার কিরকম, এইরকম পেজ ফ্লাইতে দেখবেন বা শপিফাই সব অ্যাপে দেখবেন এইরকম একটা চ্যাট বার থাকে, যেখানে আমরা এই কাস্টমারদের বলি যে তোমার প্রবলেম, আমার এইরকম প্রবলেম, আমার এটা সলিউশন চাই। সব শপিফাই অ্যাপে এটা আছে, ওয়ার্ডপ্রেসে ওইরকম সাপোর্ট ইঞ্জিনিয়ার বা সাপোর্ট টিম আছে। তো আপনি যদি ভালো একটু এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট মোটামুটি লেভেলের, আপনি প্রো লেভেলের তো আপনি ডেভেলপার হয়ে যেতেন, আপনি ব্যাক এন্ডে জয়েন করতেন, এরকম না। ফ্রন্ট এন্ড আপনি ভালোভাবে জানেন, যেটা একজন মানুষ অনেক চেষ্টা করলে পারবে, মানে টপ লেভেলের প্রোগ্রামার না, শুধু মিনিমাম লেভেলের প্রবলেম সলভিং, এই নলেজগুলা দিয়েই এইগুলাতে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করা যায়। এগুলো আপনাকে অ্যাপে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে খুঁজতে হবে, এটা এখানে আরেকটা প্রসেস আছে, জাস্ট আমি আইডিয়া শেয়ার করতেছি। তো এইভাবে প্লাস আরেকটা হচ্ছে যে আপনি সিএমএস গুলাতে মুভ করবেন, যেখানে আমার মতো আমি যেরকম যে এইগুলা তো আমি করতে পারতেছি না, তো আমি কি করলাম যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করা শুরু করলাম, এরপর শপিফাই নিয়ে কাজ করা শুরু করলাম। শপিফাইতেও ডেভেলপমেন্ট আছে, ওই ডেভেলপমেন্টও আমি যাই না, সেম একই কারণে, কারণ এখানেও সেম একই জিনিস, আপনার এফোর্ট দিতে হয়, লজিকের বিষয় আছে, জাভাস্ক্রিপ্টের বিষয় আছে। সো আপনি এই জিনিসগুলা হ্যান্ডেল বা ভালো না লাগলে আপনি এই জিনিসগুলা কখনোই কভার করতে পারবেন না। তো আপনার যদি এই বিষয়গুলা হয়, তাহলে আপনাকে অল্টারনেটিভ খুঁজতে হবে, যে আপনি ভিজুয়াল ডিজাইন হতো আপনার পছন্দ, আমার ভিজুয়াল ডিজাইন পছন্দ, ড্রাগ এন্ড ড্রপ করে বা একটা ক্লিয়ার ডাইরেকশন দিলে, একটা ডিজাইন দিলে ওইটাকে আমি বিল্ডার দিয়ে এগুলা দিয়ে কনভার্ট করতে পারি, ঠিক আছে। আবার অনেকের হয়তো এইচটিএমএল সিএসএস পর্যন্ত ভালো লাগবে, এগুলাও কিন্তু এত
কি না ওই লজিক বেস জিনিস না, এগুলা করতে করতে আপনার একটু ডেভেলপ হয়ে যায়। এবং এই জিনিস থেকে বের হওয়ার উপায় কি? এই জিনিস থেকে বের হওয়ার উপায় হচ্ছে এটাকে প্র্যাকটিস হিসাবে নেওয়া, এটাকে রিয়েল লাইফ দিয়ে চিন্তা করা, রিয়েল লাইফ সফটওয়্যার, রিয়েল লাইফ একটা ক্রোম এক্সটেনশন, রিয়েল লাইফ একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা, যেটা আপনি আপনার ডে টু লাইফে ইউজ করবেন, অথবা এইটাতে আর কি কি ফিচার এড করা যায়, এই ফিচার এড করতে করতে প্রোগ্রামিংটা শিখা। অথবা আপনি এমন কোনো জায়গায় জয়েন হন যাদের সাথে থেকে আপনি ফ্রিতে ইন্টার্নশিপে এই জিনিসগুলা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে শিখতে পারবেন। যদি এই জিনিসগুলা করতে না পারেন তাহলে আপনি বিকল্প রাস্তায় আসেন, এরকম সাপোর্ট ইঞ্জিনিয়ার, সাপোর্ট মেম্বার এইগুলাতে আপনি জয়েন করেন, অথবা আপনি সিএমএস এইগুলাতে আসেন, ওয়ার্ডপ্রেসে যান, ফ্রেমারে যান, ওয়েবফ্লোতে যান, শপিফাইতে যান, যেখানেই যান, এবং আপনার ডিজাইন সেন্সটাকে ভালো করেন। এইগুলাতে আসতে হলে আবার ভিজুয়াল ডিজাইনার হতে হলে ড্রাগ এন্ড ড্রপও যদি করেন, তারপরও আপনার একটু ইউআই সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে এবং একটু সেলফ স্টাডি করলেই এই জিনিসগুলোকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। তো আপনি একজন প্রোগ্রামিং করে বারবার এই লুপের মধ্যে আটকে থাকলে এই প্রশ্নগুলো করা আপনার খুবই জরুরি এবং এখান থেকে বের হয়ে আসা উচিত। একজন ইয়াং মানুষ 18-19 বছর, উনি শুরু করছে, উনি ট্রায়াল এন্ড এরর করবে, 3-4 বছর যাক, যদি উনি বুঝে যে প্রোগ্রামিং উনার জন্য, তাহলে তো খুবই ভালো, উনি একটু স্টেবল অনেকটা প্রেস্টিজিয়াস একটা কেরিয়ার করতে পারবে। আর যদি আপনার বয়স এখনো 25-26 হয়ে গেছে, গ্রাজুয়েশন শেষ, তাহলে আপনার একটা ফাইনাল ডিসিশন নেওয়া উচিত যে প্রোগ্রামিং আপনি করবেন কি করবেন না, এবং এই সাইনগুলো থাকলে আপনি প্রোগ্রামিং আপনার বাদ দেওয়া উচিত। যদি আপনি অলরেডি 2-2.5 বছর চেষ্টা করে থাকেন, কিছুই হয় না আপনাকে দিয়ে, আপনি শুধু টিউটোরিয়াল দেখেন এরপর প্রোগ্রেস করতে পারেন না, তাহলে এই বিষয়গুলোকে মিলিয়ে এবং নিজেকে প্রশ্ন করে এবং গোল ফিক্স করে একটা অন্য কোনো দিকে মুভ করা উচিত।